হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভবকুড়ে। আমি আপনাদের বন্ধু রাজেশ। আজকে চলে এসেছি কল্যাণীতে। কল্যাণীর আইটিআই মোড়ের যে লুমিনাস ক্লাবে দুর্গাপুজোর প্যান্ডেল, ঠিক তার সামনে আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা। হাতে গুনে আর মাত্র 1.5 মাস সময় বাকি। তো স্বাভাবিকভাবেই প্রত্যেকের মনে প্রশ্ন যে কল্যাণীর আইটিআই মোড়ের যে লুমিনাস ক্লাব, এবছরে তাদের পুজোর থিম কী এবং এই পুজো মণ্ডপটি করতে কত টাকা খরচা হচ্ছে এবং কবে বা ওপেন হবে, সেই সকল প্রশ্নের উত্তর পেতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখুন, কোনো রকম স্কিপ করবেন না। বন্ধুরা, আপনারা এখন দেখছেন কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের 2024-এর দুর্গাপুজোর প্যান্ডেল। তো এই প্যান্ডেলটি উচ্চতায় 170 ফুট লম্বা, তো যেটি তৈরি করতে প্রচুর বাঁশ এবং কাঠের বাটাম ব্যবহার করা হয়েছে। তো চলুন আপনাদেরকে এবার ভিতরের অংশটা দেখিয়ে নিয়ে আসি যে কাজ কতদূর এগোলো। হাতে গুনে মাত্র আর 1.5 মাস বাকি দুর্গাপুজোর। তো দেখুন, মণ্ডপ সজ্জার কাজ চলছে জোর কদমে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেল অংশগুলো কী সুন্দরভাবে সাজানো হয়েছে বাটাম ও প্লাই দিয়ে। তো এই অংশগুলো ময়ূর বানানো হবে, যেগুলো ঝিনুক দিয়ে সাজিয়ে তোলা হবে। তো এই বছরের কল্যাণীর আইটিআই মোড়ের যে পূজা প্যান্ডেল, তো সেটা হচ্ছে থাইল্যান্ডের ব্যাংকক শহরের যে অরুণ মন্দির আছে, সেই মন্দিরের আদলে নির্মাণ করা হচ্ছে, যেটা একটি বৌদ্ধ মন্দির। এই যে সকল অংশগুলো আপনারা দেখছেন, এগুলো ঝিনুক দিয়ে সাজানো হবে এবং যখন সাজানো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ লাগবে দেখতে বন্ধুরা। তো আমিও সে অপেক্ষায় আছি, এটা ফাইনাল লুকটা কেমন আসে কমপ্লিট হয়ে যাওয়ার পর। তো সেই জন্য আপনাদের সবাইকে এখনও কম করে 40 দিন অপেক্ষা করতে হবে। তো গত 3 মাস ধরে কঠিন পরিশ্রমের মাধ্যমে এই সকল মানুষজন এই স্ট্রাকচারটি নির্মাণ করেছে। যে আইটিআই মোড়ের যে পূজা মণ্ডপের যে প্যান্ডেল দুর্গাপুজোর, তো সেটা কিন্তু করতে 3 মাস সময় লেগে গেছে। এখনও কিন্তু অনেক দিন সময় লাগবে এখনও পুরোপুরি হতে। তো দেখতেই পেলেন আপনারা যে কাঠামোগুলো দেখুন, আমাদের সামনে একটা ছোট্ট অংশ তুলে ধরছি। দেখুন কিভাবে কাঠামোগুলো উপরে তোলা হচ্ছে। দেখুন এই দড়ির সাহায্যে এই বাটামগুলোকে উপরে তোলা হচ্ছে। এইভাবে এক এক করে তুলে এই মূল যে স্ট্রাকচার আছে সেটার সঙ্গে জোড়া হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ট্রাকচার নির্মাণের কাজ কিন্তু হয়ে গেছে এবং যে ভিতরে যে অংশগুলো আছে এখন সেগুলো সাজানোর পালা। এখনও কিন্তু ভিতরে যে সকল কাজ আছে, যে ঝিনুক দিয়ে যে সাজানোর কাজ, সেগুলো কিন্তু এখনও চলছে, সেগুলো অন্য জায়গায় চলছে। তো সেগুলো একটু দূরে আছে বলে তো আমি ঝিনুকের কাজগুলো আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে এই মণ্ডপ সজ্জার যে কাজটি কাঠামো দিয়ে কিন্তু যে বাটাম দিয়ে যে কাজগুলো হচ্ছে স্ট্রাকচারের, তো বাটামের কাজগুলো হয়ে গেছে। এখন কিন্তু এবার বাইরেকার যে আবরণগুলো ঝিনুকের যে সাজানোর কাজ, সেগুলো কিন্তু আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো এই দাদারা দক্ষ হাতে নিপুণভাবে এই মণ্ডপ সজ্জার কাজ করে চলেছে 3 মাস ধরে। তো দর্শক বন্ধুরা, কল্যাণীর আইটিআই যে পুজোর যে প্যান্ডেল, এই প্যান্ডেলটি সাজানোর দায়িত্ব যিনি নিয়েছেন তিনি হলেন উইলিয়াম দা এবং তিনি এই ক্লাবেরই একজন সদস্য। তা ওনার কাছ থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। উইলিয়াম বাবুর কাছ থেকে আমি জেনে নেব যে এই বছরের ওনাদের যে পুজোর থিম সেটা কি এবং প্যান্ডেলটা কী দিয়ে সাজানো হচ্ছে। এবছর লুমিনাস ক্লাবের 32তম যে বর্ষ, আমাদের এবার থিম হচ্ছে থাইল্যান্ডের অর্থাৎ ব্যাংককের অরুণ মন্দির। মন্দিরটি আমাদের চওড়া হচ্ছে 150 ফুট
উচ্চতা 170-75 ফুট। আমরা পুরো মণ্ডপটি সামুদ্রিক ঝিনুক, বিভিন্ন রকমের ঝিনুক, যা লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে ভেতর এবং বাইরেটা আমরা পুরো ফুটিয়ে তুলব। আচ্ছা, তো আপনাদের এই যে প্যান্ডেল, তো এটা করতে কত টাকা খরচা হচ্ছে? দেখুন, খরচ, আমি এখানে 18 বছর ধরে কাজ করছি, লুমিনাস ক্লাবের সঙ্গে জড়িত এবং একটা সদস্য। তো আমাদের এখানে বাজেট হয় না, আমরা একটা ছবি পছন্দ করে আমরা সেটাকে সিদ্ধান্ত করে আগাই। কমিটিও বাজেটের হিসাব রাখে, আমরাও বাজেটের হিসাব রাখি। হিসাব রেখে আমরা সর্বশেষ কত টাকা হলো সেই নিয়ে আমরা একটা আলোচনা করে সেটা আমরা মেটাই। আচ্ছা, তো আপনাদের এই কাজটা শেষ হতে এখন আর কতদিন লাগবে? আমরা আশা রাখছি মহালয়ার মধ্যে আমরা কমপ্লিট করব। আচ্ছা, তো যাই হোক, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি উইলিয়ামদার কাছ থেকে জানতে পারলাম, তো ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের একটি ব্যারিকেড দেওয়া আছে, এটা দেওয়া হয়েছে যাতে বাইরেকার লোকজন এখানে প্রবেশ করতে না পারে, এবং বুঝতে পারছেন যখন তখন প্রবেশ করে ফেললে এনাদের যে কাজ সেটাতে কিন্তু ব্যাঘাত ঘটবে। তো সেই কারণে, তো বন্ধুরা, আজকের ব্লগে আপনারা দেখলেন যে কল্যাণীর যে ITI মোড়ের যে পূজা মণ্ডপ সেটির সেজে ওঠা। তো বন্ধুরা, এরপর যখন পূজা মণ্ডপটি যখন কমপ্লিট হয়ে যাবে এবং সবার জন্য যখন এটা ওপেন করা হবে, তখন একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাবো। তো সেটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।